বং দর্পণ, বিনোদন সবার জন্য। হিমেল পড়ন্ত শীতের বিকেলে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে 2রা ডিসেম্বর 2025 উদ্বোধন হয়ে গেল ইনফিনিটি কোয়েস্ট এর চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বাদল পাল, ভাস্কর বিমল কুণ্ডু, শিল্পকলা ঐতিহাসিক প্রশান্ত দাঁ, ডাক্তার অনুপ কুমার ভৌমিক এবং শিল্পী বিশ্বজিৎ মণ্ডল। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্পকর্ম। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। কোয়েস্টের নামকরণে আজকে এই প্রদর্শনী শুরু হওয়ার আগে আমাদের কাছে একটা মর্মান্তিক শোকের বার্তা এসছে। আমাদের খুব প্রিয় বন্ধু দেবাশিস দাস খুব অল্প বয়সে দেহত্যাগ করেছেন। শান্তিতে ওয়ার্কশপ করতে করতে উনি দেহত্যাগ করেন। এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। তো আমাদের খুব কাছে সবাই চেনে, এখানে যারা উপস্থিত আছেন শিল্পী মহলে, খুব আবেগপ্রবণ, সরল এবং সুন্দর তার ব্যবহার ছিল। খুবই স্বল্প বয়সে সে দেহত্যাগ করেছে, তার জন্যই আমরা ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছেন বাদল পাল, আমি সুজিত কুমার ঘোষ, সুপ্রভাত ভাদুরী, সমর বসাক, গোপা কুণ্ডু, প্রতীক মল্লিক, রাজরাপ্পা রায়, মৌপিয়া চক্রবর্তী, ভাস্কর সিংহ, তিনি দিল্লি থেকে এসছেন, রাজেন্দ্র কুমার উনিও দিল্লির, বিশ্বজিৎ পারই, এস নাগেশ, সোমনাথ ঘোষ, সুমন্ত ঘোষ, শৈলেন ঘোষ, কুশল বণিক, তপন ঘোষাল, মিলন সেনগুপ্ত এবং দেবজ্যোতি প্রকাশ। এবং আজকে যারা আমাদের প্রধান অতিথি অলঙ্কৃত হয়েছে তাদের সম্বন্ধে দু চার কথা বলে ওনারা ওনাদের মতন করে আজকের এই অনুষ্ঠান সূচি ব্যক্ত করবে। আমাদের এখানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্ষিয়ান শিল্পী বাদল পাল। উনি ওনার কাজ এইগুলো, ওনার নামের সাথে ছবির সাথে ভীষণ মিল, প্রকৃতির সাথে উনি থাকেন। ওনার পরিচয় জল রঙের একটা বিরাট আত্মপ্রকাশ করেছেন আমাদের এই কলকাতার শিল্পী মহলে। প্রশান্ত দা আর্ট হিস্ট্রিয়ান, সম্প্রতি উনি রাজ্য চারুকলার সম্মানীয় ঘোষিত হয়েছেন। তার সম্বন্ধে দু চার কথা বলতেই হয়। উনি অনেক শিল্পীদের নিয়ে বই লিখেছেন, গ্রন্থনা করেছেন। উপস্থাপনা অসাধারণ। যামিনী রায়, জয়প্রসাদ রায় চৌধুরী, বিপিন গোস্বামী, এদের উপর বা রামচন্দ্র বেদ, এদের উপর নিয়ে তিনি ওনার অসাধারণ সংকলন করেছেন। আছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভাস্কর শিল্পী বিমল কুণ্ডু। বিমল কুণ্ডুর সম্বন্ধে বলা যায় যে আজও অব্দি তার নিরলস প্রচেষ্টার মানে সর্বকিছু ত্যাগ করে তার ছবি, তার ভাস্কর্যের মধ্যে তিনি অন্তর্হিত হয়ে থাকেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেন যে সময়ের সাথে সাথে তিনি কিভাবে কাজ করেছেন। সব কিছুর মধ্যে দিয়ে ঝড়টার মধ্যে দিয়েও তিনি কাজের মধ্যে থেকে বিচ্ছুরিত ঘটাননি, তার মধ্যে দিয়ে তিনি কাজ করেছেন এবং সফল জায়গায় পৌঁছতে পেরেছেন। এবং আজকে বিশেষ অতিথি আছেন, খুব ব্যস্ততা, মানুষকে বাঁচানোর যাদের দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে দিয়েও এই সমাজের শিল্পীরা যে কাজ করে আসেন, প্রতি মুহূর্তে সৃষ্টির যে জায়গা তৈরি করেছে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ডাক্তার অনুপ কুমার ভৌমিক তিনিও আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে তাদের বরণ করে নেবেন আমাদের অতিথিকে। বাদল পাল কে বিশ্ববিদ্যা কথা বলতে হবে। বিশ্ববিদ্যা যেখানে আমাদের সব থেকে দূর থেকে উনি আমাদের এক্সিবিশন দেখতে এসছেন এবং অতিথি হিসেবেও আমরা সম্মান করি। এবং বিশ্ববিদ্যার কর্মকাণ্ড দেখলে অবাক হয়ে যেতে হয়। প্রতিনিয়তই ওদের একটা সপ্তাহে কল্যাণী রাস্তাপাড়ায় হোক বা কল্যাণীতে হোক ওয়ার্কশপ হবে। সেখানে ওখানকার এলাকার শিল্পীরা যেমন তারা বিশ্ববিদ্যা মদত করে এবং আমাদেরকেও ডাকে, আমরাও কাজ করি। 3-4 বার গিয়ে আমরা কাজ করেছি, মাটির উপর কাজ, পোড়া মাটির কাজ। এবং বিশ্ববিদ্যা কল্যাণীতে যে শিল্পকলার যে সমগ্র অনুষ্ঠান বা শিল্পীরা যে পরিচিতি পাচ্ছে আজকে আমাদের বয়স বা আমাদের পরের প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট ভূমিকা। বিশ্ববিদ্যালয় সারা জীবনে ছবি আঁকা নিয়ে যেমন থেকেছে এবং শিল্পচর্চা এবং তার সমাজের যে দায়িত্ব, যে অনেক কিছু ত্যাগ করে অনেক ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করতে পেরেছে এই শিল্প জগতে। এটা বিশ্ববিদ্যালয়কে আমাদের আন্তরিক ধন্যবাদ দিতে। আর আজকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন বাদল পালকে গোপা কুণ্ডু। প্রশান্ত দাকে পুষ্পস্তবক দিয়ে লাগাবেন মৌপিয়া চক্রবর্তী। পুষ্পস্তবক করে দেবেন মিলন সেনগুপ্ত। ডাক্তার অনুপ কুমার ভৌমিককে পুষ্পস্তবক তুলে দেবেন ভাস্কর সিনহা। পুষ্পস্তবক তুলে দেবেন স্বপন ঘোষা। শিল্পীরা 2-4 কথা বলবেন আমাদের এই প্রদর্শনী দেখে। আমি ব্যক্তিগতভাবে বলছি, প্রত্যেক শিল্পী ভালো কাজ করেছে। প্রত্যেক শিল্পী, আমি জানি না আমার ছবির ব্যাপার আমি বলছি, প্রত্যেক শিল্পী তাদের নিজস্ব ধারণা তারা কাজ করেছে। কাজ দেখে আমি প্রত্যেকের তার ঘরানায় কাজ করেছে। আমার বিশেষ করে একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, যেটা এখানে শিল্পীর দল আসে গ্রাম থেকে, বাংলাদেশ থেকে, এখানকার যে মতন এই যে আসা এই
পিকচারগুলো আমাকে জানি না হয়তো আপনার কিনা এই যে মিলন সিন্ধু, এই আপনার খুব ভালো কাহিনী এবং আমার মনে হয় এই ছবি এক আনন্দবাজার থেকে দেখে দেখ, আর আনন্দবাজারই তো আসল দেখালে ভালো জায়গায় এবং সবাই দেখবে। এটাই আমি আর বেশি কিছু বলবো না। প্রত্যেকে ভালো কাজ, প্রত্যেকে দুর্নীতির কাজ, তার মধ্যে কি কিছু কাজটা এই আমার আরেক বন্ধু সেই আমার ছবি আর ছবিও কাটতে দিয়েছে, ভালো কাজ, খুব ভালো কাজ। আমি ব্যক্তিগত ভাবে আলাদা করবো না, কারণ প্রত্যেকে ঘুরতে গেলে প্রত্যেকে আলাদা। এই যে এখানে দাঁড়িয়ে আছে হাসছে, বলছে আমার কিছু সম্বন্ধে কিছু বলছে, খুব ভালো কাজ। যিনি দিল্লিতে থাকেন ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য, এবং আমাকে এখন কম্পিউতে শিল্পীদের সঙ্গে বসিয়েছে, এটা পুরো বিমান ওনার কি সাউথ অফ ওয়াটার। আমি ডাক্তারি করি, আমি এই ছবি আঁকা বা এগুলো অত ভালো বুঝি না, তাই আমি এক্সপ্লেন ভাস্কর ওর দু একটা ফটো এক্সপ্লেন করছি, তখন আমি বোঝার চেষ্টা করছিলাম। অ্যামেজিং আর্ট, এই এত সুন্দর সুন্দর ড্রয়িং দেখে মনটা অনেক ভালো হয়ে যায়। এগুলো আমাদের এই জন্য মাঝে মাঝে একটু দেখা দরকার, কারণ ও একটা ইউনিভার্সের ছবি এঁকেছে, সেটা আমাকে বোঝাচ্ছিল আর কি। তো এইগুলো হলে আমাদের মানে মনটা প্রসারিত হয়। সেই জন্য এই আর্টিস্টদের সান্নিধ্যে মাঝে মাঝে পেলে আমরা সোসাইটিতে এই আর্টিস্টদের এগুলো ছড়িয়ে দিতে পারি, বা মানে আমাদের যে মনটা অনেক দূরে চলে যায় বা স্পিরিচুয়ালিজমে চলে যায়, এগুলো হতে পারে আর কি। তো ওই জন্য আমাদের এই জায়গাতে এসে খুব ভালো লাগে। এর আগেও আমি ওর এক্সিবিশনে এসেছি 2-3 বার, এখানে একবার এসেছিলাম, একবার পার্ক স্ট্রিটে ওখানে এসেছি। ও অ্যামেজিং আর্টিস্ট আর কি। ভাস্কর সিং আমার ছোটবেলা ক্লাস 10 পর্যন্ত একসঙ্গে পড়েছি, দারুণ ছবি আঁকে। ওকে আমরা ক্লাসে কোনো একটা থিম বলে দিলে সঙ্গে সঙ্গে পেপার নিয়ে এঁকে দিত, এরকম লাইক ওই স্বামী বিবেকানন্দের যে ছবিটা আছে আমাদের এই হাসের, ওটা একজন গাছ আর্টিস্ট সঙ্গে সঙ্গে স্বামীজি স্কেচ করে দিয়েছিলেন, ওনাকে মানে আঁকতে বলেছিলেন। ওনাকে একটা বললো যে উনি লিখতেন আর কি মাঝে মাঝে, যে বিভিন্ন রকম ওনার বক্তৃতাগুলো লিখতেন, লিখে বললে একটা আমাদের এমপ্লেন দিন, বলে কি এমপ্লেন দেবো দাঁড়া। তারপরে উনি একটা এনভেলপ ছিল, ওটা খুললেন আর কি, খুলে খচখচ করে এঁকে বললেন তুমি এটাকে ছবি এঁকে তৈরি করো, এটাই হবে এমপ্লেন। তুমি তখন ওই আমরা যেটা ওই কর্মযোগ ভক্তিযোগের যে আমরা ছবিটা দেখি রামকৃষ্ণ সিম্বল, সেটা ওখানে নিউ ইয়র্ক 1894। এই হচ্ছে আর্ট হচ্ছে ইনওয়ার্ড আর কি। ওই আমার বন্ধু হচ্ছে ইনওয়ার্ড আর্টিস্ট আর কি। এরকম আর বাকি সবাই বাদল করে ওনার নাম শুনেছি, ওই গল্প করে বা অন্যান্য আর্টিস্ট যারা সবাই অ্যামেজিং আর্ট আর কি। এটা দেখলে আমাদের মন খুব ভালো হয়ে যায়। এগুলো বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমি এই বুধের আড্ডার দীর্ঘদিনের সভাপতিত্ব করছি। আমি আস্তে আস্তে বুধের আড্ডা যে এত ভালো শিল্পীদের যোগ বা তারা যুক্ত হয়েছে, এখানে প্রত্যেকের মধ্যে বোঝা যায় যে তারা রোজ তারা কাজ করে, কাজ নিয়ে ভাবে, এবার কাজটা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে। আর প্রত্যেকে কি বলবো, কলকাতা আমরা যেরকম কাজ করছি, এরাও আমাদের পাশাপাশি আমাদের বন্ধুর মতন একই সঙ্গে এরা কাজ করে। আমরা রেগুলার যেরকম শো করি, এরাও শো করে, এবং সেটা সুজিতের বুধের আড্ডার মারফত আমি পরপর দীর্ঘদিন দেখে এসেছি। এই ডেভেলপমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে। আর সুজিত এই শিল্পীদের পরিচয় করে দেওয়ার জন্য, যেরকম এখন চারুকলার ওখানে স্টলের মধ্যে ছবি আছে অনেকের, তা প্রত্যেকে। এবং আর একটা যেটা ভালো লাগছে, আমি যেহেতু একজন ভাস্কর, এই বুধের আড্ডার ভাস্কর্য যে জায়গাটা অনেক ডেভেলপ করে গেছে। প্রত্যেকের কাজ যারা আছে, কারণ ছবিতে একটা স্ট্যান্ডার্ড ছিলই, কিন্তু ভাস্কর্য সেইভাবে যুক্ত ছিল না ভাস্কররা। এখানে দেখছি যারা আছেন তারা প্রত্যেকে খুব ভালো, শুধু নয়, তারা প্রত্যেকে প্রফেশনালি এবং ম্যাচিওর কাজ করেছে ভাস্কর্য। এবং ছবির পাশাপাশি আমরা চিরকালই তো ভাস্কররা অবহেলিত থাকতাম, যে
পেন্টিং এর পাশে একটা কর্নারে একটা ভাস্কর্য থাকতো, এটা আমরা চিরকাল ঘুরে এসেছি। যাই হোক, এখন এই যে এক্সিবিশনের মধ্যে এত, আর সব থেকে যেটা আমার কাছে উনি যে কাজটা করেছে টেরাকোটার, ওই কাজটা আমি ভালো করে দেখছিলাম, ওটা প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষকে চেনা যায়, এবং মানুষ প্রত্যেকে হচ্ছে সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া থেকে শুরু করে একেবারে উচ্চ মধ্যবিত্ত একদম স্থান নেই। যার ফলে কি ওই মধ্যে যারা সাধারণ মানুষজন ওই কাজটা দেখবে, তাদেরকে আলাদা করে বুঝিয়ে দিতে হবে না যে এটার মধ্যে কি আছে, তারা নিজেকে খুঁজে পাবে ওর মধ্যে, এবং ওইকে দেখতে দেখতে প্রতিটা মানুষ তাদেরকে খুঁজে পাবে। এই কাজটা উনি করেছেন, ওনার ভালোবাসা এবং ওনার দেখা এবং তার সঙ্গে তার স্কিল, সিম্পলিফিকেশন, অসম্ভব ভালো কাজ করেছে। বা এই ধরনের একটা রানিং কাজ অনেকদিন বাদে দেখলাম। একটা সময় যখন বাংলাদেশে রিফিউজি আসে, প্রদোষ দাশগুপ্ত এই ধরনের রিফিউজি নিয়ে অনেক কাজ করেছিলেন স্ট্রাকচারের মধ্যে। তা এই ধরনের কাজ তো কেউ করে না, এখন হয়ে গেছে একটা মুশকিল। কি হয়েছে জানেন, আমি যেভাবে কাজ দেখি, আমি যেভাবে কাজ ভাবি, এখন একটা তারা কলকাতা শহর ভারতবর্ষে এখন একটা বিদেশি একটা চল চলে এসছে। কাজের মধ্যে একটু টেনা বেঁকা, একটু উঁচু নিচু না থাকলে এই তো সেইখানেই পড়ে আছে। কিন্তু মজাটা হচ্ছে কি, মানুষ কিন্তু যারা, আমরা তো আর্টিস্টদের জন্য কাজ করি না, আমরা সবাই দেখার জন্য কাজ করি। আমি এই কাজটা, এইরকম ধরনের কাজ যারা শিল্পীরা করে, সাধারণ মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য হয় এবং তারা অনেকদিন মনে রাখে। আমরা একটু অন্যভাবে ভাবি, বা আমরা একটু, আমি ব্যক্তিগতভাবে সেমি রিয়েলিস্টিক কাজ করি, যেটা মানুষের কাছে পৌঁছতে পারে বা মানুষ দেখতে পারে, আমার ভালো লাগে। তা যাই হোক, এখানে অনেক ভাস্কর্যগুলো সত্যি আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। আমি আশা করব আপনারা যেমন কাজ করছেন তেমনই কাজ চালিয়ে যাবেন। আর এই বুধের একটা প্রদর্শনী যেটা বছরে করে সুজিত বা দু একবার করে, সেইতে এই একসঙ্গে থাকবেন, এবং তাহলে একা এখন আর এগোনো যাবে না। আর এখন গ্যালারি গুলো, ওই একটা কথা আছে না যে বাবুদের আর বলি বন্ধ হয়ে গেছে, কারণ বাবুদের দাঁত পড়ে গেছে, আর এখন গ্যালারিতে বিক্রি হয় না, আগুন হয়ে গেছে, আর শো করে না। এখন যা করতে হবে আমাদের নিজেদেরই করতে হবে, নিজেদের ছবি নিজেদের, সেই পুরোনো দিনের লড়াই করতে। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কাজ করেছেন, এবং আশা করব আপনারা এইভাবেই চালিয়ে যাবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে সুজিত প্রথমেই আর কি দেবাশিসের কথা বললো। আসার সময় আমি ওই প্রায় 1:45 নাগাদ খবরটা পেলাম। সেই যে মনটা ভারাক্রান্ত হয়ে গেল না, দেবাশিসকে আমরা সবাই চিনি, এত ভালো ছেলে। আর সব থেকে বড় কথা, ওরা আজকে একটা ক্যাম্প থেকে ফিরছিল, আশিস ঘোষের ওখানে একটা ক্যাম্প ছিল শান্তিনিকেতনে, ওখান থেকে ফিরছিল। ঘটনাটা বোলপুর স্টেশনের ওপরে হয়েছে। তো এইটাকে একদম মেনেই আমি নিতে পারছি না, কিছুতেই সরাতে পারছি না মন থেকে। যাই হোক, সরাতে তো হবেই, এটা প্র্যাকটিক্যাল, সেটা তো মেনে তো নিতেই হবে আমার। তো আজকে দুধের আড্ডা, এই নামটা দেখছি নেই, ইনফিনিটি কোয়েস্ট। দুধের আড্ডা হিসাবেই পরিচিত সুজিত এবং আরো সকলে। বহু বছর ধরে দুধের আড্ডার প্রদর্শনীতে আমি আসি, দেখি, এবং সুজিত আমার খুব ভালো বন্ধু। যেখানে যেরকম ভাবে দেখেছি ও পৌঁছে গেছে যে অবস্থাতেই। তো দেখতে 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 আজকে যে প্রদর্শনীটার উদ্বোধনের দিনকে এলাম, গতবারের থেকেও অনেক অনেক বেশি পরিণত, এবং পরিণত যেটা কিনা সবার কাজের মধ্যে আছে, সবার কাজের মধ্যে যে ওনারা যে রোজ নিয়মিত চর্চার ভেতরে আছেন, এটা প্রত্যেকটা ছবির মধ্যে একটা প্রকাশ আছে। এবং শুধু ছবি নয়, এবং স্কাল্পচারও আজকে বিমলদা যে কথাগুলো বললো আর কি, একদম সঠিক। আর কি সত্যি একটা সময় কিন্তু এই স্কাল্পচার
সেগুলোকে একটা সাইডে একটা কোনায় ফেলে রাখা হতো এবং নেওয়া হতো না পেন্টিং এর গ্রুপে। বলে ওরা থাকলে পারে একটা স্ট্রাকচার দিয়ে দেবে, পেন্টিং এর একটা অবস্ট্রাকশন আছে, এটা কিন্তু হয়েছে। কিন্তু আজকে কিন্তু সে কথা বলে না এবং সময়টা পাল্টে গেছে। তো আজকে তো যে সমস্ত স্কাল্পচার এবং আগের বারও সুচিত্রা এখানে ডিসপ্লে করেছিল, তার থেকে কিন্তু এবারে স্কাল্পচারে কিন্তু অনেকটা ব্যালেন্স তৈরি হয়েছে পেন্টিং এবং ভাস্কর্যের সঙ্গে, এবং একদম সাকসেসফুল এক্সিবিশনের দিকে, প্রদর্শনীর দিকে কিন্তু আস্তে আস্তে এই গ্রুপটা এগিয়ে যাচ্ছে এবং খুব ধীরে ধীরে এটা ডেভেলপ করেছে এবং স্পষ্ট এই আভাস এবং ছাপ এবারের প্রদর্শনীতে কিন্তু আছে। প্রত্যেকের কাজ খুব ভালো, ভীষণ ভালো, ডিসপ্লে ভালো, সব ভালো। আর বিশেষ কিছু বলছি না। নমস্কার, সবাই ভালো থাকবেন। আশা করব আগামী বছর আবার আমরা আরো ভালো কাজ যাতে দেখতে পাই, এই আশা নিয়ে শেষ করব। নমস্কার। আমার শেষে বলার একটা সুবিধা, অনেক কথা যেগুলো হয়তো বলতে চাই সেগুলো আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বিশদভাবে বলেছেন। আসলে সুজিত কুমার ঘোষ, শিল্পী সুজিত কুমার ঘোষ প্র্যাকটিক্যালি শিল্পে নিবেদিত একজন মানুষ। শুধু ছবি আঁকেন না, এই যে শিল্পীদের সবাইকে নিয়ে একটা প্রদর্শনী করা, এই উদ্যোগ এবং এটাও নিয়ে থাকে, এইটা ওর একটা বড় গুণ যে অর্গানাইজ করা সবাইকে নিয়ে। আমরা চেষ্টা করি যে এককভাবে একটা প্রদর্শনী করলাম, কিন্তু ও এটা অ্যাডিশনাল একটা নিজের ছবি আঁকা বা ওয়ান ম্যান করবো, তার বাইরে একটা প্রচেষ্টা যে সবাইকে নিয়ে এবং আমাদের সামনে সেগুলোকে উপস্থাপিত করা, এইটা সুজিতের একটা বড় গুণ। আর আজকের এই যে প্রদর্শনীটা, এটা চিহ্নিত হয়েছে ইনফাইনাইট কোয়েস্ট, খুব সিগনিফিকেন্ট নাম। এই জন্যেই যে শিল্প তো কোনো একটি, যে কোনো ব্যক্তিগত শিল্পীর শিল্প একটা জায়গায় আটকে থাকে, এটা একটা অন্বেষণ চলে শিল্পীদের, কিভাবে করব, একটা খোঁজ, এটা চলতেই থাকে এবং সেটা এন্ডলেস, সেটা লিমিটলেস, তার কোনো শেষ নেই, সীমা নেই। সেই অর্থে কিন্তু এই নামটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। দেখুন, এখানেই যেসব অনেকে শিল্প কাজ আমরা আগে দেখেছি, অনেকেরই, তাদের যা দেখেছিলাম এবারে দেখছি অন্যরকম, অর্থাৎ একটা সার্চ, একটা থট চলেছে এবং এটাই স্বাভাবিক। কেননা একই শিল্পের পুনরাবৃত্তি মানেই তিনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ভাঙতে পারছেন না, এগোতে পারছেন না, চিন্তার তরঙ্গটা থেমে গেছে। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা সঙ্গে মনে পড়লো। রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন, যখন কোনো যখন কোনো সৃজনশীল মানুষ একই বিষয়ে পুনরাবৃত্তি করতে থাকে, তখন বুঝতে হবে তিনি কাজ করে চলেছেন অভ্যাসের বশে, চিত্তের বেগ গেছে থেমে। কি বলছি, চিত্তের বেগ গেছে থেমে, পুনরাবৃত্তি করছে। এই পুনরাবৃত্তিটা আমরা দেখেছিলাম 80-র দশকে, যখন বুম কমার্শিয়াল মার্কেট হলো, আর্ট মার্কেট হলো, তখন যার অনেকের, সবাইকার কথা বলছি না, যে ছবিটা বিক্রি হচ্ছে তিনি সেটাই, কেন বাজার নিয়ে, সেটাই বাঁচার জন্য দরকার। এটাও ঠিক, শিল্পী খালি পেটে গামছা বেঁধে তো আর জীবন চলবে না, দরকার। কিন্তু ওই একটা জায়গায় ওই যে থেমে যাওয়া, তখন একটা বদ্ধ জলাশয়ের মতো, একই জিনিসের, ওই রবীন্দ্রনাথের চিত্তের বেগ গেছে থেমে মনে হয়। কিন্তু যখন আবার একটু কমার্শিয়াল আর্ট মার্কেটটা একটু কমে গেল, তখন আবার আমরা দেখলাম সেই সব শিল্পীরাই আবার তাদের যে অন্বেষণ,
যে খোঁজ, যে একটা নতুন কিছু করি, এটা আবার দেখি, এটাই দরকার। এবং এখানেও ওই বললাম এর আগে বেশ কিছু শিল্পীর কাজ, সবাইকার নয়, যাদের দেখেছি, আমি দেখেছি, তাদের যে ধরনের কাজ দেখেছি আজকের প্রদর্শনীতে কিন্তু তার পরিবর্তন। এটাই জীবনের লক্ষণ, শিল্পের লক্ষণ, প্রাণময় শিল্পের লক্ষণ। বেঁচে আছে এবং সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নেই, সে একটা জায়গায় দাঁড়িয়ে নেই, এগোচ্ছে, তার চিন্তার স্রোতটা বইছে। এটাই দরকার। এটাই খুব ছোট করে বললাম, এটাই আমার অনুভূতি। এবং আমার আগের বক্তারা বলেছেন এই প্রদর্শনী সম্পর্কে, খুব ভালো প্রদর্শনী, তার পুনরাবৃত্তি করছি না, বারবার এক কথা। এবং প্রত্যেকের কাজের মধ্যে যে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাপার আছে, যেটা দিয়ে চেনা যায়। যেমন সুজিতের ছবিগুলো আর সিগনেচার দরকার হয়, দেখলেই বোঝা যায় উত্তর কলকাতার পুরনো, জীর্ণ, ভগ্ন, প্রায় পড়ে যাচ্ছে, ধসে যাচ্ছে, এইরকম বাড়ি নিয়ে ওর কাজ। অর্থাৎ কি একটা তার স্টাইল তৈরি হয়েছে, একটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন, প্রকাশ ভঙ্গি তৈরি হয়েছে। এইটা প্রত্যেকের কাজের মধ্যেই আছে। যেমন সুপ্রভাতের কাজগুলো, ও এই ধরনের কাজ, কিন্তু তার মধ্যে অনেক কম্পোজিশনের চেঞ্জ আছে, অনেক রকম ভাবনার বিস্তার আছে, আগেও দেখেছি এইরকম। আর মিলনের কাজগুলো, যে টেরাকোটার ছোট কাজ, এটা নিয়ে অনেকেই বলেছেন, সত্যি খুব ভালো কাজ। তাছাড়াও আমরা দেখছি ওই ডিভাইন স্টেয়ার, সিঁড়ি, ওই সামনেই দেখা যাচ্ছে, কি সুন্দর ভাবনা, খুব সুন্দর ভাবনা। ডিভাইন উইন্ডো, ডিভাইন ডোর, দারুণ। বা এই যে গোপাদির যে কাজগুলো, বিমল তো বলছিল যে আপনি দিল্লিতে এখানে যত না করুন, বিমল থেকে কি করছে, একজন আর্টিস্ট করছেন, যেটা করুন দিল্লিতে করুন। তো যাই হোক, আর নাম ধরে যেটা বলছি না, প্রত্যেকের কাজের মধ্যেই একটা, যেমন মৌপিয়ার কাজ রেখেছে। আর বাদলদার কাজ সম্পর্কে কিছু বলার নেই, আমার কোথায় বলার দৃষ্টতা হয়ে যাবে, এটা আমি বলার থেকে জনগণ বলেছেন, গ্রহণ করেছেন এবং মুগ্ধ দৃষ্টিতে এই যে এগুলো বাদলদার কাজ। হ্যাঁ, তো অসাধারণ ল্যান্ডস্কেপ, ওয়াটার কালারের যে ল্যান্ডস্কেপ, যে একটা ঘরানা, যে একটা কোথা, ওয়াটার কালারের, জল রঙের, অসাধারণ জায়গা, আর বলার কিছু নেই। এটা বহুদিন আগেই স্বীকৃত, জনগণের অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। এছাড়া প্রত্যেকের কাজের মধ্যে যেটা বললাম একটাই কথা, যে একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে। এটাই আমার মনে হয় সাকসেস অফ দি পেইন্টার, হিজ পেইন্টিং অ্যান্ড দি টোটাল এক্সিবিশন। আপনারা সবাই ভালো থাকুন, শিল্পের সঙ্গে থাকুন, শিল্পীদের সঙ্গে থাকুন। নমস্কার। তেল বেশি হয়ে গেছে, তেলটা বেশি হয়ে গেছে, সেটাই স্বাভাবিক, তেল দিতে হয় তো। ধরুন ধরুন, হ্যাঁ হ্যাঁ, আর ধরুন, আসুন ওইদিকে হাত করুন, এই তো, হ্যাঁ ঠিকই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সবাই ধরুন না, সুজিত, এই সুপ্রভাত, আমি মিলন সেনগুপ্ত। এই কাজগুলো টেরাকোটার কাজ 2022-এর 5 মাস থেকে নিয়ে ডিসেম্বর অবধি যে কোভিডের সময়টা গেছে, এই কাজগুলো সেই সময় করা। আসল ঘটনার উপরে, যে ঘটনাগুলো ভাইরাল নিউজ হয়ে
ছড়িয়েছিল, সেই ঘটনাগুলোর উপর আমি কাজগুলো করেছি। একটি কাজও আমার মস্তিষ্ক প্রসূত নয়, যা ঘটনা ঘটেছিল সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং চেষ্টা করেছি যতটা রিয়ালিস্টিক রাখা যায়। এবং বিভিন্ন গল্প রয়েছে, যার জন্য সেগুলোকে ছোট্ট করে ট্যাগে আমরা দিয়েছি, ছোট ছোট করে। আর বাকিটা আপনারা দেখে বুঝতে পারবেন যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে তারা হেঁটে হেঁটে জীবন মারা গেছে, এসছে, যত কষ্ট তারা সহ্য করেছে, সেগুলো সব এখানে আমরা চেষ্টা করেছি আমি তুলে ধরার। এইটা আমি মৌপিয়া চক্রবর্তী। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে মাস্টার্স করেছি। এছাড়াও আমি আরো 3টে বিষয়ে মাস্টার্স করে বর্তমানে পিএইচডি কমপ্লিট করেছি। আর আমি একটা কলেজেরও প্রফেসর। আর মেনলি আমার শখ, পেশা বলতে পারেন, আমার ছবি আঁকা। আমার ছবি আঁকার জগতে যে কটা আমার কাজ এখানে দেখতে পাচ্ছি, সে মেনলি পেপারের উপরই ম্যাক্সিমাম কাজ। একটা দুটো ক্যানভাসে আছে, আমি অ্যাক্রিলিক এবং চারকোল মিলিয়ে করেছি। আমার ছবিতে মেনলি দৈনন্দিন জীবনে মানুষের এই ছবিটাই যেমন আছে, ডেইলি লাইফ 1 and 2, সকালবেলা উঠলে চায়ের কেটলি আর কাপের ডাব, সেই জন্য সেই হিসেবে করা। বাকিটা এটা প্রোটেকশন, ভালোবাসা, কৃষ্ণের একটা ভাবমূর্তি রাখা হয়েছে। নিচেরটা হচ্ছে লো গ্রিডিনেস, এখানে একটা মানে মেল ফিগার, জাস্ট ফেসটা রাখা হয়েছে, অ্যাপেল দিয়ে আমি ফিমেলকে বোঝানো চেয়েছি। আর এইটাতে আমি ভণ্ড সাধু বোঝাতে চাইছি যে আমরা দেখাই অনেকটাই আমরা সাধু, কিন্তু সাধু নই। আর এটা হলো কি, এটাও লোভের উপরই করা। ফুল দিয়ে আমি একটা মেয়ের সুন্দর জীবনকে বোঝাতে চেয়েছি, তার মধ্যে কিছু ওষুধ বৃত্তির মতো ছাপ এসে। সবকিছুই আমার জীবনের যেগুলো অনুভূতি বা বাস্তবিক জগতের যা প্রতিচ্ছবি, তারই। আমি বর্ধমান থেকে এসেছি। এর আগেও একটা এক্সিবিশন করেছিলাম এখানে, আগস্ট মাসে হয়েছিল। আমার নাম হচ্ছে কুশল বণিক। এখানে আবার পার্টিসিপেট করেছি। আমার সাবজেক্ট হচ্ছে ডিভাইন স্টেয়ার। নতুনত্ব আমি একটা সিরিজ করছি, ডিভাইন স্টেয়ার 1, 2, 3, 4, 5 করে একটা সিরিজ করছি। এই সিরিজটার মধ্যে আমি মানুষের, ধরুন আগেও তাই বলেছিলাম, মানুষের ওঠা পড়া, জীবনের পতন, উঠে যাওয়া, মানুষ আকাশ দেখতে পাওয়া, এই সব চিন্তা ভাবনা নিয়েই এই সিরিজটা করেছি। এটা ডিভাইন স্টেয়ার হচ্ছে আমার একটা পার্ট, এটা ডিভাইন উইন্ডো। এটার মধ্যে স্টেয়ার আছে। আমরা ধরুন প্রকৃতিতে জানলা খুলে অনেক প্রকৃতি দেখতে পাই, গাছপালা, আলো বাতাস, অন্ধকার দেখতে পাই। আমি জানলা খুলে সিঁড়ি দেখতে পাই। জীবনে বড় হওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার ধাপ চেষ্টা করি, বুঝি, হাতড়াই, আকাশ দেখতে পাই। এইটা হচ্ছে ডিভাইন স্টেয়ার, হচ্ছে ডিভাইন উইন্ডো। এবার এই উইন্ডো মানুষের অনেক সময় অনেক বড় জায়গায় নিয়ে যায়। খুললে করে একটা আকাশ দেখা যায়। এটা অ্যাক্রিলিক ক্যানভাসে করা, প্লাস এটা ফাইবার গ্লাসে কাস্টিং করা আছে জানলাটা। এটা হচ্ছে আমার ডিভাইন উইন্ডো। উইন্ডোরই স্টেয়ারই একটা অংশ উইন্ডো। এটাও ডিভাইন স্টেয়ার। আমি বলেছি সিরিজের 4 নম্বর ছবি। সিরিজে এটাতে দেখাতে চাইছি আকাশ দেখতে হবে, চাঁদের আলোর মতো মানুষের সঙ্গে মিশে যেতে হবে। চাঁদের আলো যেমন সুন্দর মোলায়েম একটা ব্যাপার আছে, সেটা এর মধ্যে আছে। আমরা খুব হিংস্র হয়ে যাই এক এক সময় খুব মারপিট করি, ঝগড়া করি, কিন্তু কিছুই নয়, সবই এই প্রকৃতির মানে একটা মিলেমিশে থাকার স্নিগ্ধতা। চাঁদের আলো থেকে দেখা উচিত প্রত্যেক মানুষের। চাঁদের আলো যেমন খুব সুন্দর ভাবে মোলায়েম ভাবে থাকে, সেরকম ভাবে এটা ভেবে করেছি। নমস্কার, আমি গোপা কুন্ডু। এই ছবিগুলো আমারই আঁকা।
আমি সবসময় চেষ্টা করেছি অ্যাবস্ট্রাকশনের উপর কাজ করতে, কারণ আমার কাছে মনে হচ্ছে অ্যাবস্ট্রাকশন একটা অদ্ভুত একটা জিনিস যার প্রতি প্রত্যেক মানুষের ইন্টারেস্ট। আমি একভাবে আঁকলাম, তিনি দর্শক তিনি সেইভাবে দেখলেন, তার নিজের মতো করে দেখলেন, এটার মধ্যে একটা মজা আছে, খুব মজা, ইন্টারেস্টিং। যেমন এই কাজটা আমার করার মুহূর্তে থেকে তখন থেকে করেছি, তখন থেকে আমার মনে হয়েছে এর মধ্যে একটা সুরিয়ালিস্ট এফেক্ট আছে। ছবিটা এঁকেছি আমার মতো, কিন্তু পরবর্তীকালে যে ছবিটা বেরিয়ে এসছে তখন একটা সুরিয়ালিস্ট এফেক্ট দেখে আমার খুব ভালো লেগেছে। আবার কখনো আমি হয়তো এটা আঁকেছি, সেটা হচ্ছে হয়তো আমার সমস্ত কাজ ইঙ্ক দিয়ে করা, ইঙ্ক দিয়ে কখনো সেটা ওই কাজটা করেছি। ওদিকে নীল রঙের কাজটা, সেই নীল রঙের কাজটা আমি ফ্রেঞ্চ ইঙ্ক দিয়ে করেছি। হ্যাঁ, আবার তার পাশেরটা করেছি কখনো আমি ক্যাডিস ইঙ্ক ব্যবহার করেছি, কখনো আমি এমনি ফ্রেঞ্চ ইঙ্ক ব্যবহার করেছি। এইগুলো তাই, কখনো চাইনিজ ইঙ্ক, কখনো ফ্রেঞ্চ ইঙ্ক দিয়ে। এবং সবসময় চেষ্টা করেছি অ্যাবস্ট্রাকশনের মধ্যেও যেন একটা রূপ খুঁজে পাওয়া যায়। একদম ওই ধরনের ছবিটা হচ্ছে আমি ব্ল্যাক দিয়ে যেটা করেছি সেটা একটা মাস্ক। আমরা প্রত্যেকে কিন্তু একটা মাস্ক করে থাকি, সবাই সবার সঙ্গে কথা বলি, মেলামেশা করি, সবার মধ্যে একটা মাস্ক করা থাকে, সেগুলোকে ফুটিয়ে তুলি। তখন এটা করেছি যেটা হলুদ রঙের, সেটা দেখে মনে হচ্ছে একটা অবয়বটার মধ্যে একটা গরু মুখের অবয়ব এসে গেছে, এটার মধ্যে দুটো মুখ এসে গেছে, যেন মনে হচ্ছে প্রাণী, দুটো প্রাণী একসঙ্গে রয়েছে। এক একদিন এক এরকম ভাবে ইন্টারেস্টিং হলো। ওর দিকে পিলগ্রিমস, তারা আমরা দেখি যে অনেকেই পিলগ্রিমসরা যায় তীর্থক্ষেত্রে যায় সবাই, সেইটা যেন একভাবে ধরার চেষ্টা করেছি, এরকম ভাবে আমার গ্রুপ করেছি। ধন্যবাদ। আমি বর্ধমান থেকে এসেছি। আজকে এরকম একটা প্রদর্শনীতে সুজিত ঘোষের অনুপ্রেরণায় ওনার ইয়েতে আমি এসেছি এখানে। এবং আমি আমার এই ছোট ছোট কাজগুলো, আমি বর্ধমান থেকে এসেছি তো ছোট ছোট কাজগুলো আমার একটু গ্লাস বাইন্ডিং বলে তার জন্য ছোট কাজগুলি আমি দিয়েছি। মানে শিল্প জিনিসটা তো একটা সাধনার জিনিস এবং বিভিন্ন চর্চা করে শিল্প শেখা যায়। আমার এখানে যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি একটা অনুশীলনেরই কাজ আছে, তার মধ্যে তুলনামূলক যেগুলো বেটার সেগুলো আমি কি নিয়ে এসেছি। মানে এখানে হয়তো এক ধরনের কাজ নেই, আঁকার তো মানে শিল্প সাধনার তো কোনো শেষ নেই। তো এটা নিয়ে আমি থাকি এবং এটা নিয়েই আমি ছোটবেলা থেকে, এটা নিয়েই আমার বাবাও খুব বড় শিল্পী ছিলেন, উনি আঁকতেন। এবং আমার প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যা নাই, আমি যেটুক শিখেছি বাবার কাছে এবং সবার কাছ থেকে যেরকম যতটা পেরেছি ততটাই আমি শেখার চেষ্টা করেছি। এবং আগামী দিনে যেন আপনাদের সকলের ভালোবাসার ইয়েতে যেন আরো এগোতে পারি, এই আশা রাখি। আমি এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আমি একজন, আমার স্কাল্পচার গুলো আমার আছে, তো যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আমি একজন। আমার নাম দেবজ্যোতি পুরকায়স্থ, আমাকে মুকুল নামে অনেকেই ভাবে চিনে থাকে আর। তো আমার এই কাজটা সম্পর্কে যদি বলেন, মূলত এদের মধ্যে কি একটা নাম হচ্ছে ব্লুমিং, মানে তার ভেতরে একটা নতুন স্বপ্ন, তার একটা বিচ্ছুরণ, একটা কুড়ি মানে তার একটা নতুন সকাল, নতুন স্বপ্ন তার বুকের ভেতরে যে বাসা বেঁধে আছে, তার একটা প্রতিফলন আর কি। এখানে আনন্দ আছে, প্রকৃতি আছে, সব মিলে মিশিয়ে একাকার। এটা হচ্ছে এই কাজটা মোটামুটি এই জন্য। এছাড়া বাকি আমার মাধ্যম এটা আছে, তার মাধ্যম হচ্ছে সিলিকন রাবার আছে, আর এইটার মধ্যে একটু আপনার ব্রাশ আছে, একটু ফাইবার গ্লাস মিক্স কম আছে। সিলিকনটা অ্যাকচুয়ালি লেয়ার বাই লেয়ার পার্ট করে ওটাকে ওর যে থিকনেসটা তৈরি করতে হয়, ওটা হার্ডনার আছে, সেই হার্ডনারের মাধ্যমে ওটাকে ঠিক করে 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 ধীরে 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 ওটাকে একটা তার যতটা যে কাজের যতটা থিকনেস দরকার হয় সেভাবেই করা হয়। মোল্ড কাস্টিং অবশ্যই যে কোনো কাজের একটা মূল একটা কাজ থাকে, এর একটা মূল কাজ আছে যেটা আমার ক্লে দিয়ে করতে হয়েছে। এবার সেখান থেকে ডাইসের পর থেকে এবারে ওখান থেকে মিডিয়ামটা তারপরে ঠিক করা হয়, সেটা মেটালে যাবে না সিলিকনে যাবে না সেটা তারপরে একটা প্রস্তুতি থাকে আছে। তো যে কাজটা যেরকম, আমার এখানে অনেকগুলো কাজ আছে আরো, যেগুলো ধরুন মাটিতে করার পরে ওটা ডাইস হয়েছে, ডাইস হওয়ার পরে ওটাকে মোমে ট্রান্সফার করার পরে ওটাকে মেটাল কাস্টিং করা হয়েছে, তো সেগুলো পরবর্তীকালে আরো দেখা যাবে।
এটা একটা মেডিটেশনের উপর একটা বুদ্ধের উপর একটা আছে আর কি। এটার মাধ্যমটা আছে ফাইবার গ্লাসের। তো একটা উপরের সঙ্গে একটা বুকের যে ভেতরের যে একটা কানেকশনটা আছে আছে, এখান থেকে কম্বিনেশনটা যেভাবে হয় আর তো সেরকম ভাবে এটাকে ভাবনা চিন্তা করার আছে। এই হচ্ছে ব্যাপার, মূল ব্যাপার। আজকের নাম হচ্ছে ড্রিম ফ্লাইট, স্বপ্ন উড়ানো। মা তার বাচ্চাকে নিয়ে একটা জায়গায় সে যেতে চাইছে। সবাই তার সন্তানকে সুরক্ষিত রাখতে চায়, তো সেরকম ভাবে একটা মা তার বাচ্চাকে সে একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য এই ব্যাপারটা একটা আমার ভাবনা থেকেছে, যার জন্য এই কাজটার নাম হচ্ছে ড্রিমি ফ্লাইট। মাধ্যম হচ্ছে ব্রঞ্জ আছে, এই হচ্ছে আশ্রম, মাধ্যম হচ্ছে ব্রঞ্জ আছে। এগুলো এখানে এটা স্ট্রাকচারটা গাছের মতো রাখা যাবে, কারণ এরা সবসময় গাছের ভেতরে থাকে, খোপের ভেতরে থাকে। মা খোপের ভেতরে কিন্তু বাচ্চা ওরকম থাকে। এজন্য কি এইখান থেকে মুখ বাড়িয়ে একটা গাছ বা এটা আশ্রয় হিসাবে মা তার ভেতরে বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখে। এটাই হচ্ছে মাধ্যমটা আছে, এটা ব্রঞ্জ। আমার নাম ভাস্কর সিংহ, আমি দিল্লি থেকে এসেছি। সুজিত ঘোষ আমার ক্লাসমেট। আমি প্রতিবার এই কলকাতায় দু একটা শো করি। টোটাল আমার 24 16 শো হয়ে গেছে, অল ওভার ইন্ডিয়ান, আউটসাইড ইন্ডিয়া। তো এটা আমার যে কাজের স্টাইল একটু মানে মডার্ন টেন টাইপের, মানে এই কাজটা এখন ইউনিভার্সের উপরে করা, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, লেয়ার বাই লেয়ার। মানে আমি যে লেয়ার ইউজ করি 10টা 10 টাইম লেয়ার ইউজ করি, একটা কালার ইউজ করলাম, তারপরে আর টাইপস লেয়ার করতে করতে আমি এই কাজগুলো সবগুলো করেছি। অ্যান্ড এই ব্যাপারে কিছু বলতে চাই, এখন যেগুলো আপনি এখানে দেখছেন ইউনিভার্স, মানে কোথায় থেকে এসেছি আর কোথায় যাব। হ্যাঁ, আমার সেই ফাউন্ডেশনের মধ্যে বাধা থাকতে চাই না। একবার এসেছি, আমি আর আসতে চাই না, যেখানে আমি বেরিয়ে যেতে চাই। তো এই জিনিসটা আমি এখানে দেখিয়েছি আমার কাজগুলো, মানে এই। আর কিছু বদ্ধ করে করেছি। আর সকালের যে আমার যেখানে 3টে কাজ আছে, সকালে যে টাইমটা এক্সপ্রেশন করেছি, যেটা 6টা 30 বাজছে, ওই সময়টা কিরকম হয়, কি কোলাহল হয় সকালবেলায়, পাখি ফুল কিরকম কত সুন্দর নতুন গ্রোথ করছে, মানে অবাক হয়ে যাবে দেখে। তখন আমরা নেচারের কাছে গিয়ে আমরা প্রফুল্লিত হই। আর মহাত্মা বুদ্ধদেব যে শান্তির প্রতীক, তো রিমস অফ পিস আমি ওটা ছবিটার নাম দিয়েছি। তো ওই শান্তি নিয়ে আমি বেশি ছবি করছি, এই আমার। হ্যালো, আমি আর্টিস্ট শৈলেন ঘোষ। আমার বাড়ি চন্দননগর, উত্তর চন্দননগর। আমি একজন স্কাল্পচার। আমি স্কাল্পচার, এই ভাস্কর্যের শিল্পী। তো ভাস্কর্যের উপর দিয়ে আমার সোর্স অফ ইনকাম, বা আমি এই নিয়ে এত এই একটু গবেষণা বা অনুসন্ধানে এইসব কাজগুলো করেছি। আমার এখানে 5খানা কাজ ডিসপ্লেতে আছে। এটা একটা বিমূর্ত কাজ। এই কাজটা হচ্ছে একটা মেল ফিমেল ফিগার, হ্যাঁ, তাদের মধ্যে একটা আন্তরিকতা, যেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এটা বিমূর্ততা। এটা একটা রাধা কৃষ্ণের স্কাল্পচার। কাজটার নাম দিয়েছি রাধা। রাধা দোলনায় দোল খাচ্ছে, আর কৃষ্ণ এখন গাছের উপর বসে বাঁশি বাজাচ্ছে। এই কাজটা একটা এই কাজের থ্রোটা হচ্ছে একটু ওয়াক্সে করা। হ্যাঁ, এই কাজটা হচ্ছে আপনার ডোকরার মাধ্যম। সেই মাধ্যমটার উপর দিয়ে আমি এই কাজটা থ্রো করেছি। ডোকরার একটা প্রসেস আছে, সেই প্রসেসের ম্যাক্সিমাম কাজটা প্রসেসটাই আমি মেনটেন করার চেষ্টা করি। ওরা ডোকরার ভেরিটা, ডোকরার যে একটা পদ্ধতি আছে, প্রসেস আছে, সেই প্রসেসটাকে মেনটেন করার চেষ্টা করি। ইনফিনিট কোয়েস্টের আজকে প্রদর্শনী
শুরু হলো আজকের থেকে। 2রা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর অবধি চলবে, দুপুর 3টে থেকে রাত্রি 8টা অবধি। এখানে প্রতি বছরই আমাদের সব শিল্পীরা উপস্থিত হন এই গ্রুপেরই, তারা প্রতিবারই ছবির বর্ণনা অর্থাৎ মনের ভাবনার যে পরিবর্তন করে একটা অন্য আঙ্গিকে যে ছবির যে ভাষা একটা অনুভবের জায়গায় নিয়ে আসে, এবারও সেই জায়গায় সফল হয়েছে। এবং ভাস্কর্য যারা পরীক্ষা নিরীক্ষা নিয়ে কাজ করেছে তাদেরও কাজ একটা মাত্রা পেয়েছে। এবং করোনাকালে যে প্রথম বছরের যে পরিযায়ী শ্রমিকদের আসা যাওয়া, ক্লান্তি, মৃত্যু, আপনজনের মৃত্যু, পেটে আহার নেই, যেই ঘটনার চাক্ষুষ সকলে হয়েছিল, সেই বার্তা মিলন সেনগুপ্ত এখানে উপস্থিত করেছেন। তার অন্তত 60 থেকে 70টা স্কাল্পচার নিয়ে একটা ঘটনার পুনরাবৃত্তি করেছেন। একটা মর্মান্তিক যে ঘটনা, তাকে হৃদয় বিদারক হিসেবে যে মনের মধ্যে ভাঙা গড়া উত্তাল হয়েছিল, সেই ভাবনার একটা পরিচয় উনি পোড়ামাটির কাজকে দিয়েছেন। এবং সেই কাজ দর্শক দেখে আপ্লুত একটা অনুভবের জায়গা তৈরি করেছেন। এবং সকল শিল্পীরা ছবি নিয়ে যে পরীক্ষা করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে যেসব শিল্পীরা উপস্থিত হয়েছেন সকলেই তারা নিজেদের মতন করেই কাজ করছেন এবং প্রচেষ্টা সার্থক হওয়ার জন্য সর্বময় সব কিছু ত্যাগ করে ছবির মধ্যেই তারা বিভিন্নভাবে দিক নির্ণয় করছে। তারা যে শুধু ফিগার দিয়েই যে অনুভবের জায়গা পৌঁছানো যায় তা নয়, একটা দ্বিমাত্রিক, একটা অ্যাবস্ট্রাকশন, অন্য মাত্রা নিয়ে তারা বিভিন্নভাবে ছবি কাজ করছেন এবং সময়কালের ভাবনা নিয়েই ছবিকে জানান দিচ্ছে যে সময়ের সাথে সাথে ভাবনার যে উন্মোচিত হয় সেই ঘটনা এখানে কল্পনার জগতে নিয়ে আসছে। এবং আগামী দিনে এই ছবি যে আসল একটা ছবির মাত্রা পাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে সব সময় যারা কাজ করেন, এখানে সেই সব শিল্পীরাই ছবি নিয়ে ব্যস্ততা থাকে যারা, তারাই এখানে ছবি দিয়েছেন এবং তারা আগামী দিনেও এই সফলভাবে এই ছবিকে একটা বিশ্বের জায়গায় আলোচনার জায়গায় নিয়ে পৌঁছাবে সে বিষয়ে কোনো সন্দেহ। ধন্যবাদ। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী বাদল পাল, ভাস্কর সিংহ, গোপা কুন্ডু, মৌপিয়া চক্রবর্তী, মিলন সেনগুপ্ত, সুজিত কুমার ঘোষ, রাজরাপ্পা রায়, বিশ্বজিৎ পাড়ুই, তপন ঘোষাল, প্রতীক মল্লিক, রাজেন্দর কুমার, কুশল বণিক, শৈলেন ঘোষ, সমর বসাক, এস নাগেশ, সুপ্রভাত ভাদুরী, সুমন্ত ঘোষ এবং দেবজ্যোতি পুরকায়স্থ।
প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।